বয়স্ক ভাতা আপনারা নিজেরা আবেদন করতে পারবেন। যাদের বয়স বিশেষ করে মহিলাদের বয়স 62 এবং পুরুষদের বয়স 65 হয়েছে, তারা অনলাইনে আবেদন করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং স্বামী নির্গৃহীত ভাতা আপনারা আবেদন করে ভাতা নিতে পারবেন। এখন ভাতার জন্য আবেদন করতে আপনাদের কি কি লাগবে সেটা আমি একটু আপনাদের বলেছি, আপনারা নোট করে দিতে পারেন, অথবা বিশেষ প্রয়োজনে আপনার ভিডিওটা আপনি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন বা কারোর কাছে আপনি শেয়ার করে দিতে পারেন। আপনার অবশ্যই এনআইডি কার্ড লাগবে, যে বয়স্ক ভাতা আবেদন করবে সে, তা হচ্ছে নমিনির আইডি কার্ড লাগবে এবং এই আবেদনকারীর ছবি এবং যে নমিনি আছে নমিনির কি লাগবে, ছবি লাগবে। তারপর লাগবে সিগনেচার। তারপর সর্বশেষ যেটা লাগবে মূল কথা হচ্ছে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। এখন আপনি ইউনিয়ন পরিষদ না গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে নির্দিষ্ট ফি দিয়ে আপনি আবেদন করতে পারেন। এখন কথা হচ্ছে বয়স্ক ভাতার জন্য আপনাকে সরকার প্রতি মাসে কত টাকা করে দিবে। তো এখন বয়স্ক ভাতার জন্য আসলে সরকার প্রতি মাসে 600 টাকা করে 3 মাস বা 6 মাস অন্তর দিয়ে থাকে। 3 মাসে যদি দিয়ে আপনি সেই ক্ষেত্রে আপনি 3 মাসে 318 টাকা করে পাবেন। এখানে মূল কথা হচ্ছে আপনি যে নগদ অ্যাকাউন্টটা দিবেন সেটা অবশ্যই আপনি নিজের হতে হবে, বাইরের কারো নগদ অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন না। বা আপনার পরিবারে কেউ নগদে বা সরকার থেকে কোনো কিছু ভাতা পায় এরকম নাম্বার আপনি কখনো আপনি দিতে পারবেন না। দিলে কিন্তু যখন ডবল টাকা আসবে সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। বিশেষ করে যারা ভাতা পেতে ইচ্ছুক, অর্থাৎ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নির্গৃহীত ভাতা, তাদের জন্য মূল ফ্যাক্টর হচ্ছে আপনার আইডি কার্ড অনুসারে আপনার যে আইডি কার্ডটা আছে সেই অনুসারে আপনার বয়স অবশ্যই পুরুষদের ক্ষেত্রে 65 এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 62 হতে হবে, না হলে কিন্তু কোনো মতে কিন্তু আবেদন করা যাবে না। আর যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো যেটা কথা হবে মূল কপির সাথে আবেদন করার পরে সেটা আপনার ইউনিয়ন পরিষদের মেম্বারের মাধ্যমে আপনাকে এই ইউনিয়নে জমা দিতে হবে। ইউনিয়ন পরিষদে তো জমা দেওয়ার জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ফটোকপি দিবেন, তারপর নিজের নামে এনআইডি কার্ড দিয়ে একটা মোবাইল নিয়ে ফেলবেন, সিম নিবেন এবং একটা নিবন্ধন করে ফেলবেন। সুতরাং আপনি এই যে ঠিকানা আছে সেই ঠিকানায় গিয়ে আপনি আবেদন করবে, আপনি প্রতি মাসে ভাতা পেতে পারবেন। এছাড়াও যারা বিধবা রয়েছে, যাদের স্বামী মারা গেছে বা 20 বছর, 30 বছর, 35 বছর স্বামী মারা গেছে, তারাও কিন্তু, যারা অসচ্ছল তারাও কিন্তু বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন। আর অনেকে রয়েছেন এগুলো জানেন না, কোনো মাধ্যম ধরে বা দালালের মাধ্যমে কিন্তু আপনারা বোর্ড অফিসে যান। বোর্ড অফিসে আপনাদের সরাসরি যাওয়ার দরকার নেই, আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি আগে আবেদন করবেন। আবেদন করার পর আবেদন ফর্মে প্রিন্ট নেবেন। প্রিন্ট নেওয়ার পরে সেটাতে আপনার মেম্বারের সিগনেচার বা যে মেম্বারের সাথে আপনার এলাকার মেম্বারের সাথে যোগাযোগ করে যা প্রয়োজন সেটা আপনি বোর্ড অফিসে জমা দিবেন। এতটুকু হলে আপনার আবেদন যদি গ্রহণযোগ্য হয় তাহলে আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি এই ভাতাটা কিন্তু পাবেন। ধন্যবাদ সকলকে। যদি এই ভিডিও যদি আপনার উপকার মনে হয়, প্রয়োজন মনে হয়, আপনি শেয়ার করে রেখে দিতে পারবেন।